আন্টি ঈদ মোবারক। ঈদ মোবারক। আপু ঈদ মোবারক। ঈদ মুবারক। কেমন আছেন আপনারা? মা মেয়ে দুজন কি সিনেমা দেখতে আসছেন? হ্যাঁ। জি। টিকিট পেয়েছেন? না, না পাইনি। কার সিনেমা দেখতে আসছেন? তাণ্ডব দেখতে আসছিলাম শাকিব খানের। তাণ্ডবই দেখতে আসছি, নতুন মুভি বের হয়েছে, এটাই সাকিব খানের। তাণ্ডব যে বের হয়েছে এটা জানেন? জি। আপনি কি আসলেই তাণ্ডব দেখতে আসছেন নাকি অন্য কোনো সিনেমা? বলতে গেলে মুভি দেখতে আসছি, বাট সাকিব খানের যেহেতু মুভি আসছে তাকে ভালো লাগে তাই তারটাই দেখবো। ইনসাফ দেখবেন না? না, ইনসাফের ভিতরে তেমন কোনো দেখি না, মানে ওদের যারা আছে তারা হয়তো একটু কমেডি শো ওদের ভালো লাগে, কিন্তু মানে কে কে আছে আমি সঠিক বলতে পারতাছি না, যার কারণে আমি দেখব। আচ্ছা, আমি আপনাদের ক্লিয়ার করছি, আসলে কমেডি না, ওটাতে আছে শরীফুল রাজ, সাকিব খানের মতোই অ্যাকশন হিরো এবং সাকিব খানের মতোই সিনেমা করেছে। আপনারা বরবাদ সিনেমা দেখেছিলেন? জি জি। বরবাদ সিনেমার মতো করেছে, অ্যান্ড ওইটাতে ভিলেন আছে মোশাররফ করিম এবং হেভি ভিলেন, কঠিন ভিলেন। সে মানুষ মারে না, পশুকে মারে। তার ডায়লগ এটা, বলে আমি মানুষ মারি না, আমি পশু মারি। Ad দেখছেন? হ্যাঁ, দেখছি। এটা আমার রিভিউ করা আছে ইউটিউবে, সেটা দেখলে বুঝতে পারবেন যে মোশাররফ করিম আসলে কি বলে। 30-এ এই জন্য মানে ভালো লাগতেছে না, সময় তো যায় না। আপনি যদি শ্যামলীতে যান আপনারা টিকিট পেয়ে যাবেন। আপনারা সাকিব খানের এর আগে কোনো সিনেমা দেখেছেন? অনেক দেখছি। কি কি সিনেমা দেখছেন আপনি? আমার যতটুকু মনে আছে আমি বরবাদই দেখছি শুধু, আর ছোট থাকতে আর কি দেখা হয়েছে, এগুলো আর মনে নেই। আমরা দেখছি, মনে নাই, ছবির নাম তো মনে নেই, কিন্তু দেখছি শাকিব খানের ছবি আমি দেখছি, ভালো লাগছে। ওই দিন বরবাদ দেখে খুব ভালো লাগছে। তবে এখন ইনসাফটা দেখতাম, আমার ভালো লাগতেছিল, কিন্তু সময় সাপেক্ষের জন্য দেখতে ইচ্ছা করতেছে না। যে সময় সাপেক্ষে বলতে? সময় বলতে 7:30-এ। এই ছাড়া তো আপনি টিকিট পাবেন না, কারণ এখন 5টা পর্যন্ত শো শুরু হয়ে গেছে। হ্যাঁ, আপনাকে ঘুরতে হবে, দেন তারপরে শো দেখতে হবে। হ্যাঁ। কয়টা বাজে? 3টা। 4টা, 5টা, 6টা, 7টা। হ্যাঁ, এই শোর পরে আপনারা দেখতে পারবেন যদি থাকেন। সেটা ইনসাফের টিকিট পাবেন নাকি বরবাদের, সরি তাণ্ডবের? না, তাণ্ডব তো পাবোই না আজকে, আজকে কোনো টিকিট নাই, পরশু দিন ছাড়া। আমি ইনসাফ পাইলে আমি মানে 5টা শো 6টা শো হলেও দেখতাম, ভালো লাগতো, কিন্তু সেই 7:30 পর্যন্ত অপেক্ষা করতে কেন জানি ভালো লাগতেছে না। এখন কি শ্যামলী যাবো কিনা চিন্তা করতেছি। আপনাদের বাসা কোথায়? এই 14 নম্বর। 14, মিরপুর 14। মানে সাকিব খানের সিনেমা এর আগে যতগুলো দেখেছেন তার থেকে কি মানে তাণ্ডব সিনেমা ভালো হবে বলে আশা করা যাচ্ছে? আশা তো করা যায়, মানে ভালো হইতেই পারে। ওটা আমার বরবাদ অনেক ভালো লাগছে তো। আর বরবাদে ছিল ইদি কাপাল, আর হচ্ছে তাণ্ডবে আছে সাবিলা নূর। কি মনে হয় ইদি কাপালের থেকে সাবিলা নূর ভালো করবে নাকি খারাপ? না, ভালোই। না, যে যার মতো ভালো করবে, এখন কেউ ভালো করে কে খারাপ করে এটা তো বলা যায় না। যে যার অ্যাক্টিং হিসাবে, এক্সপেরিয়েন্স হিসাবে আর কি করবে, এখন দেখা যাক, দেখলে। আন্টি আপনারা দুইজন কেন, ফ্যামিলি মেম্বার আর কেউ নাই? না, আমরা হচ্ছি আমার 2 মেয়ে 1 ছেলে। ছেলে শ্বশুরবাড়ি গেছে বউ নিয়ে, বড় মেয়ে বিয়ে দিয়ে দিছি, আর ও আর আমি আছি। আমার হাজব্যান্ড মারা গেছে, যার কারণে 6 মাস 7 মাস চলে। এই জন্য আমরা আর কি, বাসায় তো কেউ নাই, আমরা মা মেয়ে তাই চলে আসছি। মানে আপনার জীবনসঙ্গী বলতে ছোট মেয়ে? হ্যাঁ। তো যদি কোনোদিন সাকিব খানকে ছুঁয়ে দেখার মতো সুযোগ পান কি করবেন? না, কিছু করব না, ওরে ভালো লাগে, সবাই ওকে পছন্দ করে। আমি একটু সরাসরি দেখলে বুঝতে পারতাম ওর ভিতরে যে আকর্ষণ, মেয়েরা মানে এই যে নায়িকারা কত রকমের কথা শুনি, রিভিউ দেয়, এগুলি একটু দেখতাম যে আসলে ও আসলে কি ও খুব ইনোসেন্ট কিনা। আপু কি করবেন? আমি তো মানে কি বলবো, এটা তো বলা, আপনার জন্য বলতে পারছে না। দর্শক, আপু হচ্ছে সাকিব খান খুব খুব বড় ফ্যান, কিন্তু আম্মা পাশে দাঁড়িয়ে আছে তাই বলতে পারছে না। যদি কখনো সাকিব খানকে দেখার সুযোগ হতো বা ছুঁয়ে দেখার সুযোগ হতো, ডেফিনেটলি ছুঁয়ে দেখতো। আর আপনি যেটা বলেছেন, যদি কখনো সামনে দেখতেন, হ্যাঁ, সাকিব খান এমন একটা ছেলে যাকে আপনি যদি সামনে থেকে দেখেন তাহলে আপনার সত্যি ভালোবাসতে ইচ্ছে করবে। এটা একটা, আমি একজন ছেলে মানুষ, আমি তাকে সামনে থেকে দেখেছি, আমারও মনে হয়েছে যে আসলে একটা ছেলে।
এরকম ব্যাপার, এজন্য মেয়েরা এমন। আমিও আর কি এটাই দেখতে চাইছিলাম যে আমাদের তো আসলে হয় না, ভাগ্যে হয় না যে সরাসরি দেখার, আমরা তো মুভিতেই দেখি, যার কারণে কোনোদিন যদি ভাগ্যে হয়, কোনোদিন কপালে থাকে, দেখলে হয়তো বা হয়তো বিবেচনা করবো আর কি। যদি আপনার মেয়ে সাকিব খানের সাথে সিনেমা করার সুযোগ আসে কি করবেন? আলহামদুলিল্লাহ, তাহলে তো আমার কপাল খুলে গেল, আমি সহজেই সব কিছু পেয়ে গেলাম। তাতে এটা হবে না, যেটা হবে না সেটা বলে লাভ নাই। না যদি হয় আপু তখন কি করবেন? আমি করব, মনের খুশিতে ওনার সাথে করব, একটা মানে এত বড় চান্স পাইছি, অনেক ভালো লাগবে। ওর পাশে দাঁড়ায় কাজ করাটা মানে এটা ভাগ্যের বিষয়। তো সাকিব খানের সাথে কাজ করলে নাকি বাচ্চার মা হতে হয়, সেই ক্ষেত্রে এটা ফালতু কথা, একটা একদম মানুষের সম্বন্ধে মন্তব্য করে। হ্যাঁ জানি, বলে ওর সাথে কথা বললাম, ওর সাথে কথা বললে যার যার বাচ্চার দরকার দেও, ছেলে লাগলে ছেলে নেও, এইসব মন্তব্য করাটা ঠিক না। আর যার যার রুচি, এবং এটা আমার চারিত্রিক বিষয়। একদম ঠিক কথা, আপনি অনেক সুন্দর বলেছেন। কারণ একটা মানুষকে নষ্ট করা বা পচানোটা ঠিক না, গসিপ করা ঠিক না, না যাই না। একজন মানুষ সম্বন্ধে না যাই না গসিপ করাটা ঠিক না। 100% আপনি অনেক সত্য কথা বলেছেন। তবে আমার মনে হয় যে সাকিব খান বরবাদের থেকে তাণ্ডবে আরো বেশি ভালো করবে এবং অ্যাকশনগুলো আরো বেশি ফাইটিং হবে। আর সাবিলা নূর যেটাতে ফাইটিং করছে এটা কি আপনারা জানেন? না।